তুমি যদি আজ চুপ থাকো, লোকেরা ভাববে তুমি দুর্বল, কিন্তু তারা জানে না এই চুপ থাকাতেই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে। সব লড়াই জিতে নিতে নেই, কিছু লড়াই এড়িয়ে যাওয়াতেই নিজেকে বাঁচিয়ে রাখার উপায়। আমরা এমন এক দুনিয়ায় থাকি যেখানে সবাই কথা বলতে চায়, কিন্তু খুব কম মানুষই নিজেকে সামলাতে জানে। নীরবতা তাই আজকাল সবচেয়ে বিরল শক্তি। যখন আবেগ হঠাৎ করে তোমার মাথা নিয়ন্ত্রণ করতে চায়, রাগে কথা কাঁপে, কষ্টে শব্দ ভারী হয়, এই মুহূর্তে বলা একটি বাক্য তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভালোভাবে নয়, তাই থামো, চুপ থাকো। কিছু মানুষ আছে যারা তোমার শান্তি সহ্য করতে পারে না। তারা তোমাকে উস্কে দেয়, তোমার সীমা পরীক্ষা করে। তুমি যদি নীরব থাকো, তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ে। যখন তুমি নিজের জন্য নতুন কিছু করতে শুরু করো, নতুন পথ, নতুন লক্ষ্য, সবাইকে জানাতে যেও না, চুপচাপ কাজ করো, কারণ ফলাফলই সবথেকে জোরে কথা বলে। মানুষ অনেক সময় তোমাকে না বুঝেই বিচার করে। সব ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। কিছু মানুষ বোঝার জন্য নয়, রায় দেওয়ার জন্য আসে। তাদের সামনে নীরব থাকো। কথা যখন তর্কে বদলে যায়, যুক্তি হারিয়ে যায়, ইগো সামনে আসে, এই জায়গায় চুপ থাকাতেই নিজেকে রক্ষা করা। সবাই যে বন্ধু সেজে আসে তা নয়। কিছু মানুষ শুধু তোমার দুর্বলতা জানতে চায়। নিজেকে সবার সামনে খুলে রেখো না। যখন তুমি জানো তুমি ভুল পথে হাঁটছো না, তখন নিজেকে প্রমাণ করার দরকার নেই। আত্মবিশ্বাস চুপচাপ থাকে, কিন্তু ভিতরে খুব শক্ত। পরিশ্রমের একটা নীরব সময় থাকে, যেখানে কেউ দেখে না, কেউ হাততালি দেয় না। এই সময়টাই আসল তোমাকে তৈরি করে। যখন তোমার অনুপস্থিতিতে তোমার নাম উচ্চারিত হয়, নিন্দা আসে, গল্প তৈরি হয়, এটা খারাপ নয়, এর মানে তুমি নাড়াচাড়া করছো। আর যখন জীবন সবচেয়ে কঠিন প্রশ্নটা ছুড়ে দেয়, যখন মনে হয় সব শেষ, এই সময়ে কম কথা বলো, বেশি ধৈর্য ধরো। এই নীরবতাই একদিন তোমার সবচেয়ে বড় উত্তর হবে। সব জবাব শব্দে না, কিছু জবাব দেয় সময়, আর কিছু জবাব দেয় সাফল্য। আজ তুমি চুপ থাকো, আগামীকাল তোমার ফলাফলই কথা বলবে।